পেরিয়েছে অনেক সময়, বদলেছে কত কিছুই, শুধু রয়ে গেছে স্বজনহারাদের আর্তনাদ আর অপেক্ষা। এখনো আশায় আছেন, জীবিতই আছে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটি। যে মানুষের বাবা হারিয়ে গেছে, এই যে শিশুরা কান্না করছে তাদের বাবার খোঁজ চাচ্ছে, এই যে বোনেরা বলছে তাদের সবই খোঁজ চায়, এই আকুতির কোনো বিকল্প নেই। জনগণ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনে অনেকের জীবনে আশার আলো ফিরলেও আলো ফেরেনি এই পরিবারগুলোতে। প্রশ্ন কেবলই, কোথায় আছেন তারা? জীবিত নাকি একেবারেই হারিয়ে গেছেন? স্বামীকে কোথায় রেখেছে, কোথায় গুম করেছে, কোথায় হত্যা করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন, সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার বাহিনী এখনো পালায় নাই, এখনো বাংলাদেশে আছে। তারা এখনো আমাদের নানানভাবে হুমকি দিচ্ছে। আপনারা দয়া করে আমাদের দিকে তাকান। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন নিজেদের দাবিগুলো। বলেন, গুমঘর বিলুপ্ত হওয়া সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পালিয়ে যেতে চেষ্টা করেছিল। আর কাউকে যেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গুম না হতে হয়, এমনটাই প্রত্যাশা তাদের। আমি তাকে নিবৃত্ত করেছি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।